70-80% ভাবলো কি যে ওই পাতা খাইয়েছে তার জন্য ভালো হয়ে গেল, এই শেকড় খাইয়েছে তার জন্য ভালো হয়ে গেল। আসলে এদেরকে কোনো কিছু না করলেও ওরা ভালো হয়ে যেত, শরীরে বিষ আদৌ ঢোকেনি। যার শরীরে বিষ ঢোকে তাকে এই সমস্ত অনুপান দিয়ে, জড়িবুটি দিয়ে কিচ্ছু চিকিৎসা করা যায় না। নমস্কার। আমরা সাপ দেখলে ভয় পাই না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুর্বিষহ। মনসা মঙ্গল কাব্যে সাপেদের দেবী মা মনসা। মা মনসা তার মর্তলোকে পুজো পাওয়ার জন্য চাঁদ সদাগরের উপর একের পর এক অত্যাচার করে। শেষ পর্যন্ত চাঁদ সদাগর মা মনসার কাছে পরাজিত হয় এবং দেবী মা মনসার পুজো করতে তিনি বাধ্য হন। কিন্তু বর্তমান সমাজে যারা মাঠে ঘাটে কাজ করে, গ্রামের বাড়িতে বাস করে, বিশেষ করে তাদেরকে সাপের কামড় বেশি খেতে হয়। কিন্তু যে সমস্ত মানুষগুলোকে সাপের কামড় দিল তাদের আমরা বাঁচাবো কি করে? আমরা কি তাদের ওঝার বাড়িতে নিয়ে যাব? না সেই কামড় দেওয়া জায়গাটা ব্লেড দিয়ে চিরে রক্ত বার করে দেব? না কোনো দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে দেব? না দুধ কলা খাইয়ে সেই রুগীটাকে সুস্থ করে তুলব? না দ্রুততার সঙ্গে হসপিটালে পৌঁছে যাব? সত্যিকারে কি ওঝার মন্ত্রে ঝাড় ফুঁকে সাপে কামড়ানো রুগী কি সুস্থ হয়? এই রকম হাজার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র প্রফেসর ডাক্তার দয়াল বন্ধু মজুমদার, সর্পদংশন বিশেষজ্ঞ। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। নমস্কার, আমি ডাক্তার দয়াল বন্ধু মজুমদার, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার। আমি পশ্চিমবঙ্গ সরকারের সর্পদংশন বিষয়ের একজন রিসোর্স পার্সন। সাপে কামড়ের পরে আমাদের অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে অনেক রকমের কুসংস্কার আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে, যেগুলোর ফলে সাপের কামড়ের রুগী অনেক জটিল হয়ে যাচ্ছে। যখন হাসপাতালে এসে পৌঁছচ্ছে তখন আমাদের চিকিৎসা করতে অনেক অসুবিধে হয়ে যাচ্ছে। যদি বলেন যে কি করব, তাহলে আমরা বলবো যে সময় নষ্ট না করে সোজা হাসপাতালে আসবেন। একটাই কথা, সময় নষ্ট করবেন না, সোজা হাসপাতালে আসবেন। তাহলে এবার কী করব না, প্রথম কথাটাই হচ্ছে যাকে সাপে কামড়েছে মনে করলেন, উনি একেবারে দৌড়াদৌড়ি করবেন না, হাঁটাচলা করবেন না, চুপ করে একটা জায়গায় বসে যাবেন, ডেকে একজন কাউকে সাহায্যের জন্য ডাকবেন, ডেকে বলবেন আমাকে সাপে কামড়েছে। উনি ছোটাছুটি করলে শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। বাঁধন দেবেন না, বাঁধন দিয়ে বিষ আটকানো যায় না। উল্টে যদি খুব কষে বাঁধন দিয়ে দেওয়া হয় তাহলে হাত বা পা একবারে পচে যেতে পারে। বাঁধন দেবেন না, বাঁধন দিয়ে কিচ্ছু লাভ হয় না। কেটে চিরে বিষ বের করার একটা ভুল ধারণা আছে অনেকের। ওপরে চামড়ার উপরে কতগুলো চিরে দিল, তাতে কিছুটা রক্ত বেরিয়ে যাবে, কিন্তু বিষ আদৌ বেরোবে না। বিষ এরকম চামড়ার তলা দিয়ে যায় না, বিষ অনেক গভীরে চলে যায়। কেটে চিরে বিষ বের করা যায় না। এছাড়াও নানান রকমের অনুপান খাওয়ানো হয়, গাছের শেকড় বেটে খাইয়ে দিল, পাতা খাইয়ে দিল, নানান রকমের ওষুধপত্র খাইয়ে দেওয়া হয়, কবচ তাবিজ দেওয়া হয়, এগুলো কোনোটাতেই সাপের বিষ আটকায় না। এটা দেখা যায় কি, আমাদের এখনও গ্রামেগঞ্জে প্রচুর ওঝা বুদ্ধি আছে। যত লোককে সাপে কামড়ায় সবাই তাদের কাছে যায়। আমরা আগেই বলেছি আপনাদের যে 70-80% ক্ষেত্রে শরীরে বিষ ঢোকেই না। এই 70-80% ভাবলো কি যে ওই পাতা খাইয়েছে তার জন্য ভালো হয়ে গেল, এই শেকড় খাইয়েছে তার জন্য ভালো হয়ে গেল। আসলে এদেরকে কোনো কিছু না করলেও ওরা ভালো হয়ে যেত, শরীরে বিষ আদৌ ঢোকেনি। যার শরীরে বিষ ঢোকে তাকে এই সমস্ত অনুপান দিয়ে, জড়িবুটি দিয়ে কিচ্ছু চিকিৎসা করা যায় না। এই সমস্ত করতে গিয়ে সময় নষ্ট হয়। আরেকটা জিনিস আমরা বলবো যেটা করবেন না, সেটা হচ্ছে হাসপাতালে সাপ ধরে আনার চেষ্টা করবেন না। সাপ দেখে আমরা চিকিৎসা করি না, আমি প্রথমেই বলেছি, আমরা রোগ লক্ষণ দেখে চিকিৎসা করি। সাপটাকে ধরে আনার জন্য সময় নষ্ট হবে, এটা গেল একটা জিনিস। দ্বিতীয় নম্বর, সাপ ধরতে গিয়ে আবার আরেকটা লোককে সাপে কামড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই সাপটা যে কামড় দেয়, যে কামড়ানোর পরেই সে দৌড়ে অনেক দূরে চলে যায়, ওকে চট করে খুঁজেই পাওয়া যায় না, ওটাকে খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়। দরকার নেই, সাপ হাসপাতালে আনার কোনো দরকার নেই, সাপ দেখে আমরা চিকিৎসা করি না। আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে তার মধ্যে একটা মারাত্মক ভুল ধারণা হচ্ছে বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখলে সাপ ঢুকবে না। এটা খুব বাজে ধারণা। কার্বলিক অ্যাসিড বাড়িতে আমি একটা মাদুলির মতো রেখে দিলাম আর আমার ঘরের মধ্যে সাপ ঢুকবে না, এটা খুব বাজে ধারণা। আর কার্বলিক অ্যাসিড ছড়িয়ে টড়িয়ে রাখলে কার্বলিক অ্যাসিডের উপরে যদি সাপ এসে পড়ে ওর গা পুড়ে যাবে, যে কোনো, সেটা সাপ কেন, মানুষ পা দিলেও তার পা পুড়ে যাবে, ভয় পাবে। এতখানি কার্বলিক অ্যাসিড ছড়ানো সম্ভব না। আর কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলেও সন্ধ্যেবেলা আপনি ছড়ালেন, সেটা 2 ঘন্টার মধ্যে উড়ে যাবে।
তারপর 3 ঘন্টা পরে সাপ আবার এসে ঢুকবে। কোনো রকম কেমিক্যাল দিয়েই সাপকে আটকানো যায় না। সাপ আটকানোর জন্য আপনাকে যেটা করতে হবে, বাড়ির আশপাশটা জঞ্জাল মুক্ত রাখতে হবে। ঘরের ভেতরে যেন ইঁদুর ব্যাঙ এগুলো ঘুরে না বেড়ায়। ঘরের ভেতরে ইঁদুর ব্যাঙ ঘুরে বেড়ালে সাপের ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য ঘরের ভেতর ঢোকে। মানুষকে কামড়ানোর জন্য সাপ ঘরের ভেতর ঢোকে না। ওদের খাওয়ার যদি ঘরের ভেতরে ঘুরে বেড়াতে থাকে, তার পিছন পিছন ওরা ঘরে চলে আসে। আমরা এটা নিয়ে একটা বলেছি, এটা নিয়ে অনেকের আপত্তিও আছে। যদি দেশি কুকুর পোষা থাকে বা বিড়াল পোষা থাকে, তাহলে ওরা অনেক আগে সাপ ঢুকছে এটা টের পেয়ে যায়। এটা আমাদের একবারে পরীক্ষিত সত্য, আমরা দেখেছি। অনেক আমাদের কাছে এরকম উদাহরণ আছে যে আমরা বুঝতেই পারিনি, আমরা ঘরের ভেতরে আছি, বারান্দায় কুকুরটা গো গো করছে কেন, দেখলাম একটা চন্দ্রবোড়া সাপ ঢুকছিল, ও আটকে রেখেছে। ওরা অনেক আগে টের পেয়ে যায়। দেশি কুকুর রাখা নিয়ে অনেকের আপত্তি, কুকুর রাখলে তাহলে আবার জলাতঙ্ক রোগ বেড়ে যাবে। দেশি কুকুর এখনও রাস্তাঘাটে অসংখ্য ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে কেউ লক্ষ্যও রাখে না, তাদেরকে কেউ টিকা দেয় না। তার থেকে আপনি যদি ঘরে একটা দেশি কুকুর পুষে রাখেন, তাকে আপনি টিকা দিয়ে রাখলেন, তার থেকে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাকে আপনি স্টেরিলাইজেশন করতে পারেন, তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। রাস্তায় যখন ঘুরে বেড়াচ্ছে তার কেউ লক্ষ্যও রাখে না, সেই কুকুরগুলোর জন্ম নিয়ন্ত্রণও হয় না। যেন দেশি কুকুরকে যদি আপনি পুষে রাখতে পারেন, আপনার বাড়ির নিচে আবাসনের গ্যারেজে যদি একটা কুকুর থাকে, জানবেন যে সাপ ঢুকতে দেবে না। আমাদের কাছে অনেক সময়তেই অনেকে জানতে চান, ফোন টোন করেন বা আমাদেরকে মেসেজ পাঠান যে 1 মাস আগে সাপে কামড়েছিল, এখন শরীরে একটা অসুবিধে দেখা যাচ্ছে, এটা কি সাপের কামড়ের জন্য হচ্ছে কিনা, বা শরীরের কতগুলো চামড়ার রোগ দেখা যাচ্ছে, এটা সাপের বিষের জন্য হচ্ছে কিনা। বিশেষ করে কেউটে গোখরো সাপের কামড় বা কালার সাপের কামড়ে ওই 1 দিনের মধ্যে যা কিছু হওয়ার হয়ে যাবে, হয় রুগী বাঁচবে নাহলে মরবে। আর দীর্ঘমেয়াদী কোনো এর যে অন্য পার্শ্ব প্রতিক্রিয়া সাপের বিষের অ্যাকশন থেকে গেল, এরকম একেবারেই হয় না। চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে আপনাদেরকে আমি আগেই বলেছি যে কিডনি ফেল করে যায়। যদি ডায়ালিসিস দিয়ে কিডনিটাকে ঠিক করাও হয়, অনেক সময় দেখা যায় যে কিডনির কিছু কিছু কার্যক্ষমতা কমে যায়, এটা ক্রনিক রেনাল ফেলিওর থেকে যায়। তাদের শরীরে নানান রকম উপসর্গ থেকে যায়, তাদেরকে আমরা ছুটি দেওয়ার সময়তে বলেই দিই যে আপনারা কিডনির বিশেষজ্ঞকে দেখাবেন, কিডনির বিশেষজ্ঞের পরিচর্যায় থাকবেন। তাদের মাঝে মাঝে রক্ত পরীক্ষা করে দেখতে হয় কিডনিটা ঠিকঠাক কাজ করছে কিনা। একমাত্র চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রেই একটু দীর্ঘমেয়াদী কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সাপ ছোট বড় সবারই বিষ থাকে। যে সাপ বিষধর সাপ, তার বাচ্চারও কিন্তু বিষ থাকে। যে খুব ছোট একটা 6 ইঞ্চি সাপে কামড়েছে মানে আমাকে কম বিষ ঢেলেছে, বিপদ নেই, এটা ভাবার কোনো কারণ নেই। সব সাপেরই বিষ থাকে। সব বিষধর সাপ ছোট বড় সবারই সমান বিষ থাকে, তারা কামড়ালে সমান বিপদ ঘটতে পারে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে একটা বিষধর সাপ আমাকে কামড়েছে মানেই আমার শরীরে মারণ মাত্রায় বিষ ঢুকেছে, এটা অনেক ক্ষেত্রেই হয় না। অর্ধেক ক্ষেত্রেই দেখা যায় যে শরীরে বিষ ঢোকেইনি, নির্দিষ্ট একদম কামড়ের দাগ দেখতে পাচ্ছি, রক্ত বেরিয়ে গেছে, এমন হয়েছে যে সাথে একটা সাপ মেরে নিয়ে এসছে, যেই সাপটা আমাকে কামড়েছে, কিন্তু দেখা গেল যে তার কোনো বিষের রোগ লক্ষণ দেখা যাচ্ছে না। এগুলোকে আমরা বলি ড্রাই বাইট। ড্রাই বাইটের সম্ভাবনাও কিন্তু অনেক থাকে। ওঝা বুদ্ধিরা এই ড্রাই বাইটগুলো নিয়েও কিন্তু কেরামতি দেখায়। সাপে কামড়েছে মানেই যে আমার একেবারে প্রাণঘাতী পরিমাণ বিষ ঢুকে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, সকলেই সজাগ থাকুন। যখন আপনাকে সাপে কামড়াবে, কোনো রকম ওঝার কাছে যাবেন না, ঝাড়ফুঁক করবেন না, দ্রুততার সঙ্গে হসপিটালে পৌঁছে যান। প্রত্যেকটা ব্লক হাসপাতালে সাপে কামড়ানোর এভিএস ইঞ্জেকশন মজুদ আছে। আর যার শরীরে যত তাড়াতাড়ি এভিএস ইঞ্জেকশন প্রয়োগ করা যাবে, সে আর 5টা মানুষের মতন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।